আজ আমরা করবো পটল ভাপা রেসিপি। দেখো পটলগুলো যেমন ঝোলের ছাড়াই সেরকম ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প রেখেছি এবং অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি। ওগুলো ভাজার জন্য আমি দেখো সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, আমরা এবার ছেড়ে দিলাম পটলগুলো। পটলগুলো অল্প আঁচে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। পটলগুলো দেখো ভাজা হচ্ছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। এই পটলগুলো এখনও ভাজা হবে, ভালো করে ভেজে নেব। সেইভাবে আমরা একটু মশলা রেডি করে, মশলার জন্য নিচ্ছি দেখো 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত আর বড় চামচের 2 চামচ সর্ষে নেব। কারণ এখানে আমি 1 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে ব্যবহার করব। যেহেতু আমার সমান সমানভাবে মেশানো রয়েছে তাই আমি 2 চামচ নিয়ে নিলাম। 5টা শুকনো লঙ্কা, ঝালটা যে যেমন পরিমাণ বুঝে নেবে। নিয়ে নেবো 1 চামচ হলুদ। এবার আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। মিক্সির মশলাটা এর মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু এর মধ্যে জল দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি আর একবার বেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু দই। সব কিছুই পটল বুঝে দিতে হবে কতটা কি লাগবে। এবার আমি আর একবার ঘুরিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, ভালো করে মাখিয়ে নেব। আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা, দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এটা তুলে নেবো একটা এরকম টিফিন কৌটোয়। অল্প একটু জল দিয়ে দেখো একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি কৌটোটা এখানে বসিয়ে দিলাম। বেশি করে তেল ঢেলে দেবো, যেহেতু ভাপা তাই এখানে একটু তেলটা বেশি লাগবে। জাস্ট চামচ দিয়ে একটু নেড়ে নিলাম। কৌটোটা বন্ধ করে দিয়ে এবার আমি এর উপরে ঢাকা চাপিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো।